হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা প্রয়োজনে কম বেশি সবাই গুগল ক্রোমে ইনকগনিটো ট্যাবটি ব্যবহার করে থাকি। আমরা মনে করি যে ইনকগনিটো ট্যাব দিয়ে কোনো কিছু ব্রাউজ করলে এর হিস্ট্রি মোবাইলে থাকে না বা ব্রাউজারে থাকে না। আসলে কিন্তু ঘটনাটি সম্পূর্ণ তার উল্টো। আপনি যা কিছুই ব্রাউজ করছেন সকল হিস্ট্রি কিন্তু থেকে যাচ্ছে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার এই গুগল ক্রোমের ইনকগনিটো হিস্ট্রিগুলি কীভাবে খুব সহজেই ডিলিট করে নিতে পারবেন। তাহলে কথা না বলে আমরা ভিডিওতে চলে যাচ্ছি, এবং ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ইউটিউবের বাইরে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে ফলো করে রাখতে বলবেন না। তাহলে চলেন ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি যে কাজটি করব, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং ব্রাউজারে গিয়ে আমি সার্চ বারে চলে যাব এবং সার্চ বারে জাস্ট আমি একটি অ্যাড্রেস সার্চ করব। এখানে সার্চ করব হচ্ছে ক্রোম URLs। অবশ্য আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো। এটি জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনাকে এইখানে নিয়ে যাবে। এখানে গিয়ে আমি যে কাজটি করবো, এখান থেকে গিয়ে আমি জাস্ট খুঁজে বের করবো হিস্ট্রিটা। একটু নিচ দিকে স্ক্রল করবো, নিচে পেয়ে যাবো হচ্ছে ক্রোম হিস্ট্রি। এই ক্রোম হিস্ট্রির উপর ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে যতগুলো হিস্ট্রি রয়েছে সকল হিস্ট্রিগুলো আমার সামনে চলে আসবে। অর্থাৎ এ যাবৎকাল পর্যন্ত আমি গুগল ক্রোমে যা কিছু ব্যবহার করেছি সকল হিস্ট্রি আমার সামনে চলে আসবে, এবং এখান থেকে চাইলে আমি আমার যে হিস্ট্রিগুলো ডিলিট করতে যাচ্ছি সেই হিস্ট্রিটা ডিলিট করতে পারবো। তার জন্য সবার উপরে পেয়ে যাবেন এখানে একটি অপশন থাকবে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এখানে ক্লিক করব। এই ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করলে এখানে দেখবেন কিছু অপশন পেয়ে যাবেন। এখানে লাস্ট আওয়ার লেখা থাকবে এবং এরপরে আছে লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইক, এবং সবার নিচে পেয়ে যাবেন অল টাইম। আপনি যদি চান 24 আওয়ার্সের ডাটা ডিলিট করতে তাহলে 24 আওয়ার্স, এবং অল টাইমের ডাটাগুলো যদি ডিলিট করতে চান তাহলে অল টাইম সিলেক্ট করে দেবেন। আমি চাচ্ছি যে এ যাবৎকাল পর্যন্ত গুগল ক্রোমে যত কিছু ব্যবহার করেছি সকল ডাটা ডিলিট করে দিতে, তার জন্য আমি অল টাইম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে ব্রাউজিং হিস্ট্রি পেয়ে যাবেন, কুকিং অ্যান্ড সাইট ডাটা পেয়ে যাবেন, এবং পেয়ে যাবেন ক্যাচিং ইমেজ আর ফাইলস। এই তিনটাতে টিকমার্ক দেওয়া থাকবে। থাকা অবস্থায় আপনি ক্লিয়ার ডাটাতে আমরা ক্লিক করব। ক্লিয়ার ডাটাতে যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে ওয়েবসাইটগুলো আমি জাস্ট ভিজিট করেছি সবচেয়ে বেশি পপুলার সেই ওয়েবসাইটগুলো চলে আসবে। এখানে জাস্ট সবগুলোতে টিকমার্ক দেওয়া অবস্থায় থাকবে। থাকা অবস্থায় আমি ক্লিয়ারে ক্লিক করে দেবো। ক্লিয়ারে ক্লিক করে দিলে আমার যত ডাটা ছিল এই পর্যন্ত গুগল ক্রোমে সকল ডাটা হিস্ট্রিগুলো ডিলিট হয়ে গেল। ইনকগনিটো ট্যাব এবং লোকাল ট্যাবে আমার যা ছিল সব ডিলিট হয়ে গেল। এখন আমি হিস্ট্রি থেকে গিয়ে আরেকবার যদি দেখেন আমার হিস্ট্রিতে এখন আর কোনো ডাটা নেই, অর্থাৎ যত ডাটা ছিল আমি সকল কিছুই ডিলিট করে দিয়েছি। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ইউটিউবের বাইরে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।